আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হচ্ছে সবাত শ্বসন প্রক্রিয়া। চলো শুরু করে দিই। সবাত শ্বসন প্রক্রিয়ায় প্রথমত যে উপাদানটা প্রয়োজন সেটা হচ্ছে গ্লুকোজ। তো চলো গ্লুকোজকে নেই। গ্লুকোজকে এবার ভাঙবো। গ্লুকোজকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ভাঙি। এই গ্লুকোজকে ভাঙার যে প্রক্রিয়াটা এটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। কি নাম? গ্লুকোজকে ভাঙার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লুকোজ ভাঙতে যে শক্তি খরচ হয় এখানে মূলত হচ্ছে 2 অণু এটিপি খরচ হয়। এই শক্তি হচ্ছে 2 এর পরিমাণ হচ্ছে কত? 2 অণু এটিপি। আমরা প্রথমে গ্লুকোজকে নিলাম, গ্লুকোজকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ভাঙলাম। এই ভাঙতে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে কি 2 অণু এটিপি। এই শক্তিটা এখানে ব্যয় হয়। আবার গ্লুকোজকে ভাঙার পর উৎপন্ন হচ্ছে কি কি? উৎপন্ন হয় পাইরুভিক অ্যাসিড। 2 অণু কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড। আবার কি উৎপন্ন হয়? 2 অণু NADH2। আবার কি উৎপন্ন হয়? 4 অণু ATP। কি করলাম? গ্লুকোজকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ভাঙলাম। ভাঙার সময় যে মেকানিজম চলে এখানে 2 অণু এটিপি খরচ হয়। আবার এটা ভাঙার ফলে উৎপন্ন হয় কি 2 অণু পাইরুভিক অ্যাসিড, আবার 2 অণু NADH2, আবার কি 4 অণু এটিপি। আবার এই পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে পাওয়া যায় কি? পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে পাওয়া যাচ্ছে হচ্ছে কি 2 অণু কার্বন ডাই অক্সাইড, তারপর 2 অণু অ্যাসিটাইল কোএ। তো পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে পাওয়া যায় কি 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোএ, আর পাওয়া যাচ্ছে 2 অণু NADH2। তাহলে কি হচ্ছে অ্যাসিটাইল কোএ পাওয়া যাচ্ছে কিসে? 2 অণু পাইরুভিক অ্যাসিডকে ভাঙলে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোএ এবং 2 অণু NADH2। আবার অ্যাসিটাইল কোএ কি করে? ক্রেবস চক্রে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ক্রেবস চক্রে। অ্যাসিটাইল কোএ ইন্টার ক্রেবস সাইকেল। অ্যাসিটাইল কোএ কোথায় প্রবেশ করে? ক্রেবস চক্রে প্রবেশ করে। ক্রেবস চক্রে প্রবেশ করার পর উৎপন্ন হচ্ছে কি 6 অণু NADH2, তারপরে 2 অণু FADH2, আবার কি 2 অণু GTP। অ্যাসিটাইল কোএ কোথায় প্রবেশ করে? ক্রেবস চক্রে প্রবেশ করে। অ্যাসিটাইল কোএ ক্রেবস চক্রে প্রবেশ করার পর 2 অণু FADH2, 2 অণু GTP এবং 6 অণু উৎপন্ন হয় NADH2 উৎপন্ন হয়। আবার এই যে অ্যাসিটাইল কোএ প্রবেশের সময় এখানে আবার 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। অতএব উৎপন্ন হচ্ছে কি কি? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস 38 অণু এটিপি প্লাস থার্মাল এনার্জি। কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, পানি, 38 অণু এটিপি এবং থার্মাল এনার্জি। এই 38 অণু এটিপি মূলত আমরা এই NADH2
তারপর হচ্ছে এটিপি, আবার এফএডিএইচ2 জিটিপি, এগুলোকে এটিপি তে রূপান্তর করতে হবে। এটিপি তে রূপান্তর করলে আমরা 38 অণু এটিপি পাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াটা একবার। গ্লুকোজকে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাঙবো। গ্লুকোজকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাঙার পর উৎপন্ন হচ্ছে কি 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 এবং 4 অণু এটিপি। আবার এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিডকে যখন আমরা বিজারিত করব বা ভাঙবো তখন পাওয়া যাচ্ছে কি 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু অ্যাসিটাইল CoA এবং 2 অণু NADH2। 2 অণু কি বলা হচ্ছে NADH2। আবার অ্যাসিটাইল CoA কি করে ক্রেবস চক্রে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ক্রেবস সাইকেল এখানে প্রবেশ করে। প্রবেশ করার পর উৎপন্ন হচ্ছে কি 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP। তবে এই ক্রেবস চক্রে প্রবেশ করার সময় এখানে 4 অণু কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এখানে দেখা যাচ্ছে কি উৎপন্ন দ্রব্যগুলো হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, পানি, 38 অণু এটিপি এবং থার্মাল এনার্জি বা তাপ শক্তি। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে।